পরিবেশ আমার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসাকে নিয়ে তায়েফের দিকে রওনা হলেন। আর এই মক্কায় দাওয়াত দেওয়া যাবে না, এখন তায়েফের দিকে যেতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়ে তায়েফের মানুষদেরকে ডাকলেন, রমজানের তায়েফবাসী, আমি আল্লাহ রাসূল মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে দ্বীনের আমানত আর জিম্মাদারিত্ব দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর গাছের পূজা মাছের পূজা করা যাবে না, এক আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে। তায়েফবাসী দাওয়াত কবুল করলেন না, বরং তাদের বড় বড় লিডাররা, বড় বড় নামধারী মানুষেরা আমাদের সমাজের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা যেমন লেলিয়ে দিয়ে থাকি, পাগল আসতে বলে থাকি, তাদেরকে বলি, এমন ভাবে তায়েফের লিডাররা ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর খন্ড দিয়ে আমার রাসূলকে আঘাত করার কথা বলেছে। ছোট ছোট বাচ্চারা দৌড় দিয়ে এসে আমার রাসূলের উপরে পাথর নিক্ষেপ করা শুরু করলো। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূলের উপরে যখন পাথর আসা শুরু করলো, আমি যায়েদ ইবনে হারিসা আল্লাহ রাসূলের সামনে দিক থেকে ঢাল হিসেবে দাঁড়ায় যাই। যদি পাথরের সামনে রাসূলের গায়ে লাগে, তবে বিভিন্ন দিক থেকে পাথর আসতে থাকে। একবার নয়, দুইবার নয়, তায়েফের ময়দানে আমার রাসূল এই দিনকে রক্ষা করতে গিয়ে তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। তাফসীর কাবীরের মধ্যে মুফাসসির কিরাম বলে লেখেন, দুনিয়ার সমস্ত মানুষের কান্না যদি এক পাল্লায় দেয়, হযরত আইয়ুব আলাইহিস সালামের কান্না পাল্লা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের থেকে হযরত আইয়ুব আলাইহিস সালামের কান্না